প্রধানমন্ত্রীর সভা এবং সেই সভাকে কেন্দ্র করে সাজো সাজো দুর্গাপুরের একাধিক জায়গায় প্ল্যাকার্ড, পোস্টার, ফেস্টুন আটকানো হয়েছে। বিরাট মাপের ওভারহেড গেট তৈরি করা হয়েছে। সঙ্গে বিজেপির দলীয় পতাকায় প্রায় কার্যত মুড়ে ফেলা হয়েছে দুর্গাপুরের এই নেহেরু স্টেডিয়াম অংশ। আজকে সকালবেলার বেশ কিছু ছবি ধরা পড়েছে সিএনএর ক্যামেরায়, সেই ছবিগুলো আপনাদেরকে দেখাবো, দেখুন। আমরা দেখতে পাচ্ছিলাম সেই ছবি যেখানে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, তারা একে অন্যের সঙ্গে হাত ধরে আজ সকালবেলায় তারা দেখতেই পাচ্ছি আমরা, তারা উৎসাহ এবং উদ্দীপনা তাদের মধ্যে। খুব স্বাভাবিক যে প্রধানমন্ত্রী মোদী যাকে দেখে বিজেপির রোল মডেল হিসাবে ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং মোদীর বক্তব্য বা মোদীর ভাষণ এটা সারা ভারত নয়, শুধু সারা পৃথিবীতেই তার একটা যথেষ্ট কদর রয়েছে, একটা গ্রহণযোগ্যতা রয়েছে, এবং অন্যতম জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রীর যে পরিচয় এর মধ্যেই কিন্তু 2014-র পরে মানুষ পেয়েছেন, এবং সেটা শুধু ভারতে নয়, সারা পৃথিবীতে। সেখানে যেহেতু পশ্চিমবঙ্গে দুর্গাপুরে প্রধানমন্ত্রী আসছেন এবং আজকে তিনি দুটো অনুষ্ঠান একই সঙ্গে করবেন, সরকারি অনুষ্ঠান, যেখানে 5,400 কোটি টাকার মতো উন্নয়নমূলক প্রকল্পে কেন্দ্র সরকারের যে দান সেটা থাকবে, কেন্দ্র সরকারের যে ফান্ড আসবে রাজ্যে এর ঘোষণা প্রধানমন্ত্রী করবেন। আবার অন্যদিকে তিনি কিন্তু দলীয় একটি সভায় বক্তব্য রাখবেন, দলীয় একটি মানে মঞ্চে, ওই সভা থেকেই সেখানে তিনি দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের জন্য বার্তা দেবেন। কিছুক্ষণ আগে সত্যজিৎ মুখার্জির সঙ্গে কথা হচ্ছিল, আমাদের চিফ রিপোর্টার, তিনি বলছিলেন যে কোন কোন ইস্যুতে আজকে প্রধানমন্ত্রী কথা বলতে পারেন সেটা আমরা শুনছিলাম, এবং পাশাপাশি নিরাপত্তার যে বলয় সেটাও সত্যজিৎ আমাদের কাছে দেখাচ্ছিলেন। আমি এই মুহূর্তে প্রীতিশ মুখোপাধ্যায়, আমাদের প্রীতিশ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি, আমি প্রীতিশের কাছে চলে যাব। প্রীতিশ, তুমি একদম সেই নেহেরু স্টেডিয়ামের পাশে দাঁড়িয়ে রয়েছো রাস্তার ওপরে। আমি যেটা জানতে চাইছি, আজকে 3:30 নাগাদ সভা, আজকে 3:30 নাগাদ সভার কথা আমরা বলছিলাম, জানতে পারছিলাম প্রধানমন্ত্রী ঠিক কখন এসে পৌঁছবেন, এবং সাধারণ মানুষের জন্য আজকে প্রধানমন্ত্রীর সভার যে জায়গাটা সেটাকে খুলে দেওয়া হবে, সাধারণ মানুষ কখন থেকে প্রবেশ করবেন? প্রীতিশ। আমরা কথা বলবার চেষ্টা করব, আমাদের প্রতিনিধি প্রীতিশ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে নিরাপত্তা বেষ্টনীর কথা দেখছিলাম এসপিজি কমান্ডোরা তারা মূলত কালকে থেকেই এই এলাকার দায়িত্ব নিয়েছেন, এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন কালার মার্ক জোন যেটা থাকে, ডি জোন থেকে শুরু করে তার মঞ্চ, এবং ডি জোন যেটা একেবারে যেখানে প্রধানমন্ত্রী থাকেন সেখানটার অত্যন্ত বজ্র আটনে কড়া নিরাপত্তা থাকে। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছিলাম, সত্যজিৎ আমাদেরকে বলছিলেন, বিভিন্ন জোন যেখানে ভিআইপিরা থাকবেন এবং সাধারণ মানুষ যেখানে উপস্থিত থাকবেন, এই জোনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সেই ছবিটা কিন্তু আমরা দেখছিলাম। আমি চলে যাব দুর্গাপুরে, আমাদের প্রতিনিধি প্রীতিশ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতিশের কাছে যাব, প্রীতিশের সঙ্গে কথা বলবো। প্রীতিশ, যেটা জানতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী 3:30 নাগাদ আজকে আসবেন, 3:30 নাগাদ দুপুর প্রধানমন্ত্রী আসবেন, এবং তার সরকারি অনুষ্ঠান এবং পাশাপাশি দলীয় সভা সেটা তিনি করবেন একই জায়গা থেকে, নেহেরু স্টেডিয়াম থেকে। প্রীতিশ, তুমি এখন রাস্তায় দাঁড়িয়ে রয়েছো, মূলত আমরা দেখতে পাচ্ছি স্টেডিয়াম যেখানে আসবেন প্রধানমন্ত্রী, তার সামনে। আমি তোমার কাছে জানতে চাইবো যে সাধারণ মানুষ কখন থেকে তাদের ঢোকা শুরু হবে, বা তাদের কিভাবে নিরাপত্তা চেকিং, যে একটা কড়া বজ্র আটুনি নিরাপত্তার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে বা দলীয় কর্মী সমর্থকদের এই সভাস্থলে প্রবেশ করতে হবে, সেই জায়গাটা কিভাবে দেখা হবে? প্রীতিশ, আরেকটা কথা জিজ্ঞেস করবো, রাজ্য পুলিশ, যে তোমাদের চিত্র সাংবাদিকরা যে ছবি দেখাচ্ছে তাতে রাজ্য পুলিশ দেখা যাচ্ছে প্রচুর দাঁড়িয়ে রয়েছেন, তাদের ডেপ্লয়েশনটা এক্স্যাক্টলি কোন জায়গায় হবে, কিভাবে হবে? তাকে একদম আমি, তুমি যে প্রশ্নগুলো করলে সেগুলোকে আমি বলার চেষ্টা করব। সার্বিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুপুর 3টে থেকে 3:30-এর মধ্যে এখানে এন্ট্রি করবেন, কেননা তার প্রথমে এখানের সভার আগে বিহারে একটি তার নির্বাচনী প্রচার রয়েছে, কেননা নভেম্বর মাসেই কিন্তু বিহারের নির্বাচন রয়েছে। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু বিহারের নির্বাচনী প্রচারে রয়েছেন।
এবং বিহারে প্রচার করার পর, বিহারে সভা করার পর সরাসরি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলে আসবেন এখানে, অর্থাৎ অন্ডাল বিমানবন্দরে তিনি প্রথমে নামবেন এবং বাই রোড তিনি কিন্তু প্রায় 15 থেকে 16 কিলোমিটার রাস্তা, অন্ডাল থেকে এই দুর্গাপুরের জওহরলাল নেহরু স্টেডিয়াম পর্যন্ত 15 থেকে 16 কিলোমিটারের রাস্তা, তিনি কিন্তু বাই রোড তিনি আসবেন, তার কনভয় বাই রোড আসবে এবং সেখানে আসার সময় শেষ 3 থেকে 4 কিলোমিটার তিনি কিন্তু একটি রোড শো করার কথা রয়েছে, এখনও পর্যন্ত পরিকল্পনা হিসেবে রয়েছে। এবং সরাসরি এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ঢুকবেন তার আগে কিন্তু এখনও পর্যন্ত সিকিউরিটি চেকিং চলছে, ভেতরে এসপিজি সিকিউরিটি চেকিং চলছে, সম্পূর্ণরূপে নিশ্চিদ্র নিরাপত্তার যে পরিস্থিতি সেটা কিন্তু ইতিমধ্যেই চলছে এবং যারা যে সমস্ত কর্মী সমর্থকরা আসবেন তাদের জন্য কিন্তু প্রায় দুপুর 1টা থেকে কিন্তু প্রবেশের জন্য সমস্ত রকমের ব্যবস্থাপনা রাখা হয়েছে এবং সার্বিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন এবং তিনি একটি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, সরকারি কর্মসূচিতে, এবং সেটিও কিন্তু এই মাঠেই করা হয়েছে এবং প্রায় 5,000 কোটি টাকার যে একাধিক প্রকল্প, সেই প্রকল্প কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখান থেকে উদ্বোধন করবেন। তার মধ্যে রেলের কিছু প্রজেক্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে জ্বালানির কিছু প্রকল্পের কিছু উদ্বোধন রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, ইস্পাতের কিছু উদ্বোধন রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং সমস্ত রকমের যে উদ্বোধন সেটা কিন্তু প্রায় 5,000 কোটি টাকার প্রকল্পের যে উদ্বোধন, সেই উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখান থেকে করবেন এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের, জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু সম্পূর্ণরূপে এখানে ডিপ্লয়মেন্ট রয়েছে, যাতে করে কোনো রকম কোনো ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু ব্যবস্থাপনা রাখা হয়েছে। রাস্তার দুধারে বাঁশের ব্যারিকেড করা হয়েছে, যে রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন সেখান থেকে যারা কর্মী সমর্থকরা বা সাধারণ মানুষরা যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিবাদন জানাবেন তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। হাতে ফুল দিয়ে দেওয়া হবে কর্মী সমর্থকদের এবং ফুল ছেড়ে দিতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং রাস্তার দুধারে কিন্তু ব্যারিকেড রাখা হয়েছে, যাতে করে সাধারণ যারা মানুষ আসবেন বা যারা কর্মীরা আসবেন তারা যাতে সম্পূর্ণরূপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে পান। কেননা এটার উদ্দেশ্য একটাই যে 2026 বিধানসভা নির্বাচনের আগে বলা চলে যে একটা জনসংযোগ কর্মসূচি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য কিন্তু একটা উন্মাদনা বরাবরই থেকে থাকে এবং 2021-এর যখন বিধানসভা নির্বাচন হয়েছিল, তারপরে যখন 2024-এর লোকসভা নির্বাচন হয়েছিল, তখনও কিন্তু একাধিক জেলায় যখন কর্মসূচি করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহ থেকে শুরু করে জগৎপ্রকাশ নাড্ডা থেকে শুরু করে, তাদের জন্য কিন্তু রোড শোর ব্যবস্থা করা হয়েছিল, যাতে করে সাধারণ মানুষকে আরও বিজেপির সঙ্গে যেটা তুমি আজকে বললে যে অন্ডাল বিমানবন্দর থেকে দুর্গাপুরের যে নেহেরু স্টেডিয়ামে সভা হচ্ছে সেখানে আসতে প্রায় 14-15 কিলোমিটার রাস্তা, তার শেষ 3-4 কিলোমিটার প্রধানমন্ত্রী রোড শো করতে পারেন, এরকম একটা পরিকল্পনা রয়েছে। যদি পরিস্থিতি অনুকূল থাকে, অর্থাৎ বৃষ্টি বাদল যদি না হয়, হয়তো বা রোড শো হবে এবং নিরাপত্তার বিষয়টা যদি গ্রিন সিগন্যাল পাওয়া যায়, ডেফিনেটলি সেদিকে আমাদের নজর থাকবে। অবশ্যই আমাদের একাধিক ক্যামেরা দুর্গাপুরে রয়েছে প্রধানমন্ত্রীর সভা কভার করবার জন্য, অর্থাৎ সারাদিনের এক্সক্লুসিভ কভারেজ আপনারা ক্যালকাটা নিউজে দেখতে পাবেন।